শুভ বিকাল বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রথের কিছু গল্প। ওই যে ছোট্ট চূড়া মতো রথটা দেখলে, ওটা আমার মা খেপকে গিফট করেছিল 10 বছর আগে। ওই যে মাথায় যে চূড়াটা দেখছো, এটা বানাতে দেয়া হয়েছিল বিধানের দোকানে। বিধানকে বলা হয়েছিল 9 বছর ধরে রথ ঘুরতে গিয়ে ওরা প্রণামী পেয়েছিল 3,000 টাকা। বলেছিলাম 3,000 টাকার মধ্যে রথ করে দিতে, কিন্তু ওখানে সবাই বলছে যে না, 3,000 টাকার রথ করলে কতটুকু আর হবে, হচ্ছে যখন বড় করেই হোক। দেখো, বড় করে করতে গিয়ে এই যে দেখলে যে স্প্রে মেশিনে রঙ করছিল, সে, সুমন আর প্রদীপ মিলে এই রথটা রঙ করেছে। দিন রাত জেগে এই রথটা তারা বানিয়ে দিয়েছে। আর এই যে দেখো, আমি রথটা দেখতে গেছি, রথটা কেমন হয়েছে। আমি ওখানে গিয়ে দেখলাম এটা সুমনের দোকান, সুমনের দোকানে রথটা গিয়ে দেখলাম। আর যখন দেখছি তখন নিজের আনন্দের মুহূর্ত ধরে রাখতে পারছি না। আর এই যে রথ দেখো, জগন্নাথ দেবের রথের জন্য যে অনেক খোঁজাখুঁজির পরে কাঠের জগন্নাথ দেব খুঁজে পেয়েছি, সেটা হলো তারকেশ্বর। তারকেশ্বর থেকে এই জগন্নাথ দেবগুলো নিয়ে এসেছি। এগুলো ছোট্ট হয়ে যাওয়ার জন্য তাতে কাঠ দিয়ে তলায় বাড়াতে হয়েছে। আমার খেপু একটু ছোট দেখে কষ্ট হচ্ছিল, সেই জন্য সেই কাঠ বাড়ানোটা সে নিজেই রং করেছে। আর এই যে চলে এসেছি আমাদের মা দুর্গার মন্দিরে। এখানে অনেক গোপালরা আমাদের সকলের বাড়ির এসে উপস্থিত হয়েছে, জগন্নাথ দেবও বসে পড়েছে। এখানে দেখো, এই কাকু আমাদের পুজো করেছিল, সেই কাকু ধ্বজা নামিয়ে ধ্বজা টাঙাচ্ছে। এই সব কিছু মুহূর্ত আমরা গত বছরে তুলে রেখেছিলাম। রথ সাজানোর পর্ব চলছে। দেখো, বিকালে বেড়াতে যাবে বলে নেহা, অর্ঘ্য, প্রদীপ এরা সবাই মিলে রথ সাজিয়েছে। আর এই যে দেখো, রথ বেরোবার সময় আমাদের গ্রামের আনন্দের উচ্ছ্বাস কেমন নেমে এসেছে, প্রচুর আনন্দ। এই আনন্দ আমি যদি তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারতাম, আমার নিজেরই খারাপ লাগতো। কারণ এই মুহূর্তগুলো তো ফিরে আসে না সব সময়। আমাদের সময় তো এত নেই যে আনন্দের মুহূর্ত আমরা ধরে রাখতে পারবো, কিন্তু সেই জন্য আমি সকলের সঙ্গে এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছি গত বছরের। দেখো কত সুন্দর লাগছে, পরিবেশটাই পুরো পাল্টে গেছে। দেখো, এই যে ছোট্টবেলায় খেপু এই ছোট ছোট 5-6 জন বাচ্চাকে নিয়ে রথ টানতে যেত, আজকে কত রথে তোমরা তার উদাহরণস্বরূপ দেখতেই পাচ্ছ কত মানুষ সামিল হয়েছে। এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো। যাকে এই রথ তোমাদের সকলের, তোমাদের আনন্দে খুশিতে সামিল হতে পেরে খুব নিজেদেরকে অনেক ধন্য মনে হবে। এর অনেক মহিমা। এই রথটা ছোট্ট রথে ঘুরতে একটা ছবিতে, এই রথের ছবিটাও দাদু ঠাকুমা এনে দিয়েছিল পুরী থেকে। সেই রথ নিয়ে আমার খেপু 9 বছর ধরে ঘুরে বেড়াতো 4-5টা ছেলে মেয়েকে নিয়ে, কারণ কেউ বেরোতো না। সেই তখন ঘুরতো আর ঘুরে ঘুরে আসতো। আর ওই 200, 250, 300 টাকা মতো হতো। সেগুলো আমি 9 বছর ধরে জমিয়ে রেখে দিয়েছিলাম। গত বছরে দেয়ালে টাঙানো জগন্নাথের পিকচারটা খুলে পড়ে গেল। পড়ে যেতে কাঁচটা ভাঙলো না। ছেলে বলছে না, রথ আর এখানে থাকতে চাইছে না, জগন্নাথ দেব রথকে বড় রথ বানাতে দিতেই হবে। আর এই যে দেখো, আমার খেপু কাগজে কেটে বানিয়ে নিয়েছে ঠাকুরের জগন্নাথ দেবের মুটুক। যে মুটুকগুলো রথেতে জগন্নাথ দেব পড়ে আছে, আমার খেপু আমাকে সহযোগিতা করেছে এবং দুজনে মিলে করেছি। বেশিটা করেছে খেপু, আর ওর সহযোগিতা না হলে এতটা করা সম্ভব হতো না। আর এই কাজটা আমরা করেছি 1টা 15 পর্যন্ত, রাত্রির 1টা 15 পর্যন্ত। গত বছরে রাত্রির 1টা 15 পর্যন্ত আমরা এই কাজ করেছি দুজনে মিলে। তারও উদাহরণ আমরা রেখে দিয়েছি তোমাদের সামনে তুলে ধরবে বলে। আর এই রথের যে মহিমার কথা বলছি, হঠাৎ রথের যে ছবিটা পড়ে গিয়েছিল, কিন্তু কাঁচটা ভাঙলো না, ছবিটাও ঠিক রয়েছে। এখন সেই ছবিটা আমাদের ঘরের ঠাকুরের বেদিতে রাখা আছে। আর তারপরেই তার মাসির বাড়ি যাওয়া, প্রথমে সে ঘুরতো আর আমাদের দুর্গা মন্দিরেই চলে আসতো জগন্নাথ দেব। এবার যেই মাসির বাড়িতে রাখা হয়েছে, গত বছরের আগের বছর এরা যখন ঘুরতে গিয়েছিল, নেহাকে বলেছিল আমাদের মন্দিরে রাখতে, তখন থেকেই ঠিক হলো যে তাহলে মাসির বাড়িতে রাখতেই হবে। জগন্নাথ দেব আর থাকতে চাইছে না, এরকম করে ঘুরে ঘুরে সে তার মাসির বাড়ি যেতে চায়। চলো, এই নিয়ে গত বছরে তার মাসির বাড়ি রওনা হওয়ার কিছু গল্প তুলে ধরলাম। আর আমার খেপুর দেখতেই পাচ্ছ কীভাবে এই মুটুকগুলো বানিয়েছে।
সে হাতের কাজ করতে খুব ভীষণ ভালোবাসে, তার হাতের শিল্পী সত্তাও খুব সুন্দর। কিন্তু এইভাবে আমরা তার যে জগন্নাথ দেবের এত মহিমা যে পাবো ভাবতেই পারিনি। দেখো তোমাদেরকে ঘড়িতে টাইমটাও আমার ছেলে সেভ করে রেখে দিয়েছে, 1:05 বাজে, আর আমি এদিকে ওকে হেল্প করছি। তার জন্য এই যে দেখো রং করা হয়ে গেছে, আর এদিকে দাদা ঘুমোচ্ছে, আমরা সারা রাত কাজ করেছি। আর এই যে পরের দিন সকালবেলা রথ আমাদের মন্দিরে চলে এসেছে, ঢাকি কাকুও চলে এসেছে, এদিকে বক্সও চলে এসেছে। এগুলো আমরা জানতেই পারিনি, এগুলো অদ্ভুত একটা আশ্চর্যের বিষয়। রথ যে এইভাবে যাবে, ঢাক বাজবে, এদিকে বক্স হচ্ছে, সকালবেলা 7টা বাজে বক্স চলে এসছে, আর এদিকে ফুলের মালা এত সাজে রব করে সাজবে, এটা আমরা ভাবতেই পারিনি। সবই তারই মহিমা ছিল, হঠাৎ আশ্চর্য। এগুলো আমরা নিজেরা দেখেই নিজেরা আশ্চর্য হয়ে পড়েছিলাম। এইদিকে আমাদের কাকু পুজো করতে এসে, এদিকে আমাদের মালা যে দাদা এনেছিল, সে মালা তার বাবার গলাতে এবং আমাদের তারকনাথের গলাতেও আমার এই দেওরগুলো পরিয়ে নিল, অর্ঘ্য আর এই প্রদীপ। এরা প্রচুর পরিশ্রম করেছে। প্রদীপ তো এই রথেতে পুরো পরিশ্রমটাই দিয়েছে। আর এই ছোট থেকে আমার খেপুর সাথে কিন্তু ওই যেত, বৃষ্টি হতো, রথ বের করতে চাইতো না, বলতে এইখানটা রথ মন্দিরে ঘুরিয়ে এনে, তবুও বৃষ্টি হলেও ছাতা মাথায়, রেনকোট মাথায় দিয়ে খেপুকে নিয়ে সঙ্গে গেছে। বললাম না আগেই 4-5টা ছেলে সঙ্গে যেত। ওরা এই ঠাকুরের মালা পরিয়ে নিয়ে চলে আসবে এখানে মন্দিরে জগন্নাথ দেবকে রথে বসিয়ে দেবে। এবার কাকু মন্দিরে পুজো শুরু করে দিয়েছে, রথের অভিষেক শুরু হচ্ছে। এই আনন্দ, এই সুন্দর মুহূর্তের সাক্ষী আপনাদের সকলকে করে রাখতে চাই। তাই গত বছরের মতো আপনারা সকলেই আমাদের সঙ্গে আসবেন, পাশে থাকবেন। আর এই দেখুন, এই রথের রং করে দিয়েছে আমাদের একজন ভাই। আর এই রথটা সম্পূর্ণ নিজে বিনামূল্যে করে দিয়েছে এই রথটা। মানে আমার যে 9 বছরের জমানো মূল্য, সে মূল্য সে নেয়নি। এই মূল্যটা খরচা হয়েছে এই রথের কারুকার্যের পেছনে। সব কারুকার্য সম্পূর্ণ করা হয়নি, আরও কারুকার্য বাকি আছে, শুধু সময়ের অপেক্ষায়। তার জন্য তাড়াতাড়ি নিয়ে আসতে হয়েছে। মানে এই যে রথের চারিপাশে যে আরও ঘেরা, সেগুলো ঘেরা হয়নি। আশা করি এবছরও হলো না। এবছর এখন রথ রঙে সাজছে, রং হচ্ছে। আর এই যে মাথার মুটুকটা, এই যে মন্দিরটা দিয়েছিল, এটা বিধান বলেছিল যে বৌদি এটাকে আলাদা পাল্টে খুলে দেবো। আমি বলেছিলাম না, বলছে কাঠটা সেরকম হয়নি। আমি বলছি না, এটা থাক, এটা নষ্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করবো না। এটা আজকে 10 বছর ধরে রয়েছে, থাক, যতদিন থাকবে ও চূড়া থাক। হ্যাঁ, এরপর যখন অভিষেক শুরু হচ্ছে, ছোট ছোট বাচ্চারা মন্দিরে এসে হৈ হৈ করছে, প্রত্যেকজনের বাড়ির গোপালরা এসে এই মন্দিরেতে বসেছে, পুজো হচ্ছে। আর আমাদের মন যেন আনন্দে ভরে উঠছে। সকলের সাথে এইভাবে মিলেমিশে জীবন যেন কাটিয়ে যেতে পারি, যেন জগন্নাথ দেব আমাদের মধ্যে বছরের পর বছর এইভাবে আসে আর সুন্দর মুহূর্ত দিয়ে যায়। এই মুহূর্তের সাক্ষী হয়ে সকলে যেন থাকতে পারি। তোমরা দেখতে পাচ্ছ পুজো হচ্ছে, আর এদিকে প্রদীপ ঘণ্টা নাড়িয়ে যাচ্ছে। এবং এই যে মলয় কাকু ধুনো দিচ্ছে, মলয় কাকু আমাদের দুর্গা পূজাতেও ধুনো দিতে খুব ভালোবাসে। ওর ধুনো দিয়ে দেওয়া ওর কোনো চাপ নেই, ও বসে বসে হাওয়া করবে। এই যে আমাদের মায়ের মন্দির, এই মন্দিরেতেই আমাদের শুভকাজ সম্পূর্ণ হবে। আর কিছুক্ষণের মুহূর্তের পর গত বছরের বিকালে সাজু সাজু রথ বেরিয়ে যাবে। আর আগামী দিনটা দেখছি, আর কালকের কথাটা ভাবনা চিন্তা করছি। এবছর প্রতিটা দিনই জলে যা মুহূর্ত যাচ্ছে, প্রচুর চিন্তায় আছি। রথ যখন বেরোবে যেন সুস্থ স্বাভাবিকভাবে তাকে নিয়ে আমরা বেরোতে পারি। আজকে এই রথের যে পুজো শুরু হয়েছে, সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছিল গত বছর, কালকেও হবে। সবটাই জগন্নাথ দেবের ইচ্ছা। আমরা চাই সব সময়, সেটা কিন্তু পাই না। তার আবির্ভাব এরমভাবে হবে আমি ভাবতে পারিনি। সেই ছবির কথা বলছিলাম, ছবি পড়ে গেল, আর এই রথ তৈরি হলো, আর এই রথ মাসির বাড়িতে গেল। এইভাবেই জীবনে মানুষের মধ্যে দিয়ে ভগবানের সৃষ্টি হয়।
আমরা তো নিমিত্ত মাত্র। মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সেই মুহূর্ত, সেই দিন, মানে গ্রামের খুশির যে জোয়ার নেমেছিল, সেই খুশির মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো, যাতে আমি তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী করাতে তোমাদেরকে পারি। এই যে দেখছো অভিষেক হচ্ছে, দীর্ঘ সময় ধরে পূজা অর্চনা চলেছে। এই পুজোর মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, সকল পুণ্যার্থীদের এই যে রথযাত্রায় আমন্ত্রণ জানাই, তারা যেন গত বছরের ন্যায় এই বছরও উপস্থিত হয় আর এই মুহূর্তের সাক্ষী থাকে। তার জন্য এই শুভ ক্ষণের আর শুভ ক্ষণের ছোট্ট ছোট্ট এই স্মৃতি, এই মুহূর্তগুলো দিয়েই আজকে এই রথ তৈরি হয়েছে। এই রথের তৈরির আনন্দ উচ্ছ্বাস ধরে রাখতে পারছি না। সবার ছবি তোলা, সবার এত সুন্দরভাবে পাশে এসে থাকা, মানে পাশে এসে সহযোগিতা করা রথ নিয়ে, আমি কল্পনার অতীত ছিল আমার, ভাবতে পারিনি। এদিকে দেখো ধ্বজা টাঙানো হচ্ছে। এই ধ্বজারও ইতিহাস আছে। এই ধ্বজা রথের আগে আসবে কোথা থেকে চিন্তায় পড়ে গেছিলাম। দাদা বলেছিল রথের ধ্বজা যখন কোথাও পাওয়া যায়নি, তখন এই রথটা ঠাকুরটা আনতে দেওয়ার কথা ছিল আমার বোনকে। কারণ যখন করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হলো, আমার বোনের যাওয়া পুরী ক্যান্সেল হয়ে গেল। এই ধ্বজা এনে দিয়েছিল রথের আগের দিনে বাদশা ভাই পুরী থেকে, স্বয়ং পুরী থেকে এই ধ্বজা এসেছে। আর এই যে দেখছো বিকালবেলা সাজে সাজে রবে সেজে আমাদের রথ ঘুরতে বেরিয়ে গেছে। আর এই রথেতে কত গোপাল বসে আছে। আর এই যে আমরা এই রথ নিয়ে ঘুরতে বেরিয়েছি, এটা হচ্ছে একটা, দেখো আমাদের সাঁকোয় একটা রথ আছে, সেই রথের সাথে আমরা এই যে দাঁড়িয়ে পড়েছি, সেই রথ চলে যাচ্ছে সাঁকোতে। আর এই যে টোটোটা দেখছো, এই টোটোতে আমাদের বক্স চাপানো আছে। আর এই যে আমাদের রথ এবার যাচ্ছে মাসির বাড়ি। এইটা আমাদের ছমাতার মোড় বলে, এই মোড়েতে এবার চলে এসেছে রথ আমাদের মাসির বাড়িতে। এই দেখো এখানে জিলিপি আর বাতাসা প্রসাদ দেয়া হচ্ছে সকলকে। আর এই যে ছোট ছোট ছেলেরা আগে দাঁড়িয়ে আছে, আর বড়রা এই যে দেখছো পেছনে, দেখো আনন্দের উচ্ছ্বাস মানে ভেসে যাচ্ছে। তোমরাই বলো এই ইতিহাসের সাক্ষী হয়ে কে না থাকতে চায়। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার পাশে থেকে